এই ক্ষেত্রে লাশ আনার আসলে একটা প্রক্রিয়া আছে সরকারি, সেই প্রক্রিয়া অবলম্বন করতে হবে আমাদেরকে। আমি বলবো যে পরিবার দ্রুত অ্যাপ্লিকেশন করলে এই মহোদয় যথাযথ ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। আশা করি আমরাও মন্ত্রণালয়ে খোঁজ দেব। আর এই দিক থেকে যেহেতু পরিবার ক্ষতিগ্রস্ত, সবাই বড় ছেলে, আমরা উপজেলা প্রশাসন এবং এই মহোদয়কেও আমরা বলবো এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা উনি করবেন। আর আমাদের পক্ষ থেকে যতদূর করা যায় পরিবার পাশে আমরা থাকার প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ। এবং লাশ যত দ্রুত সম্ভব আমরা নিয়ে আসার জন্য প্রক্রিয়া আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আসলে আমরা বলবো যে জনগণকেও একটু সচেতন হতে হবে, কারণ দালালের খপ্পরে পড়ে এইগুলো হচ্ছে। বিশেষ করে আমি আরেকটা বিষয় আমি মন্ত্রণালয়ে গিয়ে জানলাম, যেহেতু আমার এটা জানা ছিল না, যে যারা বিদেশ যায় আমি সতর্ক করছি যে বিদেশ যাদেরকে যেই কর্তৃপক্ষ নিয়ে যায় সেই কোম্পানিগুলো, তারা মাঝখানে একটা কন্ট্রাক্ট ফর্ম সই করতে হয় সরকারের সাথে। সেটার জন্য একটা ফি আছে নির্ধারিত। সেই ফিটা মানে যাতে কম পায়, অর্থাৎ ফিটা কিন্তু দালাল চক্র নিয়ে নেয় আমাদের জনগণের কাছ থেকে, আবার বিদেশগামী যারা আমাদের শ্রমিক আছে তাদের কাছ থেকে নেয়। কিন্তু সরকারের ফান্ডে জমা না দেওয়ার প্রবণতা তাদের, সরকারের ফান্ডে জমা দেয় না, ওই কন্ট্রাক্ট ফর্মেও তারা সই করে না, যে কারণে এই দায় দায়িত্বটা তার পার্সোনাল হয়ে যায়। তখন এই লাশটা নিয়ে আসার ক্ষেত্রে পার্সোনালি অর্থ খরচ করে আনতে হয়। আর যদি সেই কন্ট্রাক্ট ফর্মে সই করে বিদেশ কোনো শ্রমিক যায়, তখন সরকার তার নিজ খরচে তাদেরকে নিয়ে আসে। এই বিষয়টা কিন্তু জনগণ সচেতন না। আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বিদেশ যাবেন তাদেরকে অবশ্যই ওই মানে যারা কোম্পানি আছে, যারা এই এজেন্সি আছে, সেই এজেন্সির সাথে যাতে চুক্তি করে সরকারের সাথে যে কন্ট্রাক্ট ফর্ম আছে সেই কন্ট্রাক্ট ফর্মে সই করে তারা যান, যাতে করে সরকার তার দায় দায়িত্ব নিতে পারে। হ্যাঁ, অবশ্যই সতর্ক থাকতে হবে। জেনুইন যারা এজেন্সি আছে সরকারের লিস্টে, তাদের মাধ্যমে যাওয়া দরকার। সরাসরি অফিসে গিয়ে তাদের কাগজপত্র দেখে যাওয়া দরকার। আর এই দালাল চক্রের খপ্পরে পড়ে যারা যান তারা তো আসলে অবৈধ। এটা এই ক্ষেত্রে সরকারেরও কিছু করার থাকে না, আমাদেরও আসলে কিছু করার থাকে না। তো আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে জনগণকে এক্ষেত্রে যাতে প্রতারিত না হয়, তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, এবং বিশেষ করে এক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বতোভাবেই সহযোগিতা করতে প্রস্তুত থাকে। তাদের মাধ্যমে আমি মনে করি এখানে স্থানীয় প্রশাসন আছে, তাদের মাধ্যমে এই খোঁজটা নেওয়া যায়। আমাদের অর্থ উপজেলার মাননীয় সংসদ সদস্য মহোদয় আপনাদেরকে বিস্তারিত বলেছে যে আমাদের কার্যক্রম কোন অবস্থায় আছে। তো আপনাদের মাধ্যমে আমি পুনর্ব্যক্ত করতে চাচ্ছি, আমাদের ইতিমধ্যে পরিবারকে আমরা অনুরোধ করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর আবেদন দেওয়ার জন্য, এবং মাধ্যমিক উপজেলা প্রশাসন আমরা আবেদন প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব আবেদনটি আমাদের রেসপেক্টিভ যে মিনিস্ট্রি আছে মিনিস্ট্রিকে আমরা ফরওয়ার্ড করবো, এবং প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে পরিবারের পাশে থেকে আমরা লাশ যাতে খুব সহজে এবং দ্রুততম সময়ে আনা যায় সেই ব্যবস্থা করব। একই সাথে ওনাদের যদি মানবিক সহায়তার যে বিষয়টা আছে, ইতিমধ্যে আমরা যারা প্রশাসন মানুষের সাথে কথা বলেছি, তো ওখান থেকেও ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে যে পরিবারের পাশে থাকার। তো যারা প্রশাসন মানুষ সংস্থার পক্ষ থেকে আমরা পরিবারের পাশে থাকার প্রত্যাশা পুনর্ব্যক্ত করছি। একই সাথে দালালের যে বিষয়টা আছে, যদি কোনো চিহ্নিত দালাল থাকে ইতিমধ্যে যাদের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এখানে আছেন, আমরা বলবো যে মামলার যে বিষয় আছে সেই অনুযায়ী যাতে ব্যবস্থা গ্রহণ করে। আর আমরা দালালের বিষয়ে অবশ্যই সামাজিক যে সচেতনতা আছে, আমাদের বিভিন্ন সভা সেমিনার, এই বিষয়গুলোতে আমরা ভয়েস রেজ করবো এবং জনগণকে সচেতন করার সর্বোত্তম চেষ্টা করব। আর আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনাদের সহযোগিতা আমরা চাই, কারণ আপনারা হচ্ছে সমাজের দর্পণ। তো আপনাদের মাধ্যমে যদি আমরা এই ধরনের কোনো তথ্য আমরা বিভিন্ন ব্যবস্থা নেব। ফিরি তাহলে তো মানে অর্থ পাবো, এরকম নেই আর কি স্যার। এরকম নেই, বহু জায়গায় এই দেশের বহু লোক মারা গেছে স্যার রাশিয়ায়, এই মানে এই যুদ্ধে যায় কোনো লাশ কিন্তু ফ্রন্ট লাইনে দেয়। লাশ কিন্তু ওরা কিন্তু ডিক্লেয়ার করে না যে তাদের সৈনিক হিসেবে যোগ দিচ্ছে, এটা কিন্তু ওরা স্বীকার করে না। এই কারণে হচ্ছে এই জটিলতার কারণে লাশ কিন্তু একটা আসে নাই বাংলাদেশে। আচ্ছা, ওনার কে আছে?